আচ্ছা, সো লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম যে রেজিস্ট্রি কিছু প্রপার্টিজ। এখন আমরা একটা রেজিস্ট্রি একটা এক্সাম্পল দেখবো আর কি। সো এক্সাম্পলটা কি এরকম হইতে পারে যে এটা আসলে স্যার আমাদেরকে ক্লাসে করাইছিলেন। তো প্রথমে আমরা একটা লিস্ট ক্রিয়েট করলাম। এই লিস্টটা আমরা যেহেতু আগে লেখা ছিল, সো সময়ের স্বল্পতার কারণে আমরা এটাকে নিয়ে লিখে ফেলেছি। দেখি সবটা ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ, ঠিকঠাক আছে। সো আমরা নেমস নামে একটা স্ট্রিং টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করছি, অ্যারে লিস্ট ডিক্লেয়ার করছি। সো প্রবলেমটা হচ্ছে গিয়ে এরকম যে একটা অ্যারে লিস্ট তুমি নিবা যেটার মধ্যে কয়েকটা নাম থাকবে, লাইক জন, বাতেন, জন সিনা, এরকম অনেকগুলো নাম থাকতে পারে। আর এই নামগুলোর পরে তুমি দেখবা যে অ্যারে লিস্টের মধ্যে যদি বাতেন থাকে তাহলে বাতেনকে তুমি রিপ্লেস করে কাইসা বানাই দিবা। আর যদি না থাকে তাহলে তুমি বলবা যে বাতেন ইজ নো মোর। ঠিক আছে? সো এটা একটা প্রবলেম। সো এই প্রবলেমটা আমরা আসলে কেমনে সলভ করতে পারি, প্রথমে একটু আউটলাইনটা দেখে কেমনে সলভ করতে পারি। প্রথম কাজ কি, একটা অ্যারে লিস্ট আমি নিব। নেওয়ার পরে অ্যারে লিস্টের মধ্যে কিছু নাম আমার থাকবে, ধরলাম যে 5টা নাম আছে। ঠিক আছে? তারপরে কি বলছে আমাদেরকে, যদি বাতেন পাই অ্যারে লিস্টের মধ্যে, যদি বাতেন পাই, লক্ষ্য করেন, যদি বাতেন পাই বাতেনকে রিপ্লেস করব কাইসা দিয়ে। আর যদি না পাই তাহলে বলবো বাতেন ইজ নম্বর। সো একটা জিনিসকে পাওয়া, এর লিস্টের মধ্যে পাওয়া, অথবা একটা জিনিস এর লিস্টের মধ্যে আছে কিনা, এই জিনিসটা আমরা কেমনে দেখতে পারি? কন্টেইনস ফাংশনের মাধ্যমে। যদি কন্টেইনস করে এর লিস্ট, তাহলে তো ট্রু রিটার্ন করবে। আর যদি কন্টেইন না করে তাহলে ফলস রিটার্ন করবে। সো এটা গেল আমাদের ইনিশিয়াল জিনিস। তারপরে কি, আমি বাতেন আছে কিনা ওইটা আমি দেখে ফেলছি। তো যদি বাতেন থাকে তাহলে কাজ কি, বাতেনকে কার সাথে রিপ্লেস করা। মানে রিপ্লেসের কাজ আমরা কেমনে করতে পারি, সেট মেথড দিয়ে। তো সেট মেথডের আবার কয়েকটা জিনিস লাগে, একটা হচ্ছে গিয়ে এলিমেন্ট আর একটা হচ্ছে গিয়ে ইন্ডেক্স। এখন আমি কারে রিপ্লেস করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে বাতেনকে রিপ্লেস করতে। আর বাতেনের জায়গায় কারে রাখবো, কাইসারে। সো আমরা এলিমেন্ট অলরেডি জানি, বাট আমরা কি বাতেনের ইন্ডেক্স জানি? না, কারণ আমি তো বাতেনের প্লেসে রিপ্লেস করবো। এখন বাতেনের ইন্ডেক্স আমার জানা লাগবে। তো আমার এখানে কয়টা জিনিস লাগবে, একটা হচ্ছে গিয়ে কন্টেইনস, তারপর হচ্ছে গিয়ে সেট মেথড, তারপর হচ্ছে গিয়ে ইন্ডেক্স অফ। এই তিনটা জিনিস যদি আমি জানি তাইলে আমার পুরো কাজটা শেষ। আর যদি বাতেন না থাকে তাহলে তো আমি এলসি কে বলে দেবো যে বাতেন ইজ নম্বর। সো প্রথমে আমরা যেটা করব, যে কিছু নাম আমি এড করে নিই, নেমস ডট এড। প্রথমে আমি বাতেনকে এড করব। ঠিক আছে? বাতেনকে এড করলাম। তারপর হচ্ছে গিয়ে নেমস ডট এড, ধরলাম আমি এখানে সামি আছে। ঠিক আছে? সামিকে আমি এড করলাম। তারপর ধরলাম আমি নেমস ডট এড, তারপর ধরলাম আমি এখানে রুহান আছে। ওকে, ভালো কথা। তারপর নেমস ডট এড, তারপর আমি ধরলাম এখানে জন আছে। ওকে, ভালো কথা, থাকলো এরা। এখন আমার কাজ কি, যে বাতেন আছে কিনা এর লিস্টের মধ্যে ওইটা চেক করা। সো এটা কেমনে চেক করবো, কন্টেন্টস ফাংশনের মাধ্যমে। আর কন্টেন্টস ফাংশন রিটার্ন করে কি, বুলিয়ান রিটার্ন করে। সো বুলিয়ান ইজ হ্যাভ বাতেন একটা ভেরিয়েবল নিলাম। ঠিক আছে? যে বাতেন যদি থাকে তাইলে এটা রিটার্ন করবে, মানে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। তাইলে নাম নেমস ডট কন্টেইনস, কন্টেইনস ফাংশনে কারে খুঁজতেছি, বাতেনকে খুঁজতেছি। তো বাতেন যদি থাকে তাইলে ট্রু রিটার্ন করবে। সো বাতেন যেহেতু আছে তাইলে ট্রু রিটার্ন হবে, মানে ইজ হ্যাভ বাতেনের ভ্যালু হবে ট্রু। তাহলে এখন আমি একটা কন্ডিশন মানে চেক করব যে বাতেন আছে কিনা। সো ইজ হ্যাভ বাতেন, যদি বাতেন বেচারা থাকে, অথবা এরকম লিখতে পারি, এটা তো ডিরেক্টলি ট্রু রিটার্নই করে। সো ইকুয়াল ইকুয়াল ট্রু যদি হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে বাতেনের জায়গায় কাইসা রাখবো, বাট বাতেনের জায়গায় রাখবো। সো বাতেনের ইন্ডেক্সটা লাগবে, কাইসা তো অলরেডি জানি। সো বাতেনের ইন্ডেক্সটা লাগবে। সো ইন্ডেক্সটা খুঁজে বের করি, ইন্ডেক্স অফ বাতেন। সো ইন্ডেক্স অফ বাতেনে আমরা ইন্ডেক্স কেমনে খুঁজে বের করি, সো নেমস ডট ইন্ডেক্স অফ একটা মেথড আছে। সো এই মেথডটা আমরা একটু আগে দেখে আসছি। সো এখানে আমরা কারে পাস করব, বাতেনের বাতেনকে পাস করব, তাইলে আমরা বাতেনের ইন্ডেক্স খুঁজে পাবো। সো ইন্ডেক্স অফ বাতেন আমরা খুঁজে পাইছি। পাওয়ার পরে আমি কি করব, বাতেনের জায়গায় খাইসারে রাখবো। সো এখন বাতেনের জায়গায় খাইসারে রাখবো, তার মানে রিপ্লেস করতেছি। সো রিপ্লেস আমরা কেমনে করি, নেমস ডট সেট। সেটে কি ইন্ডেক্স লাগে। সো কার জায়গায় রিপ্লেস করতেছি, বাতেনের জায়গায়। সো ইন্ডেক্স অফ বাতেন পাস করলাম। পাস করার পরে এখন কি দিয়ে রিপ্লেস করব, কাইসা দিয়ে। সো কাইসারে বসাও। সো এই যে কাইসারে বসাই দিলাম। সো আমাদের কাজ এখানে শেষ।
যদি বাতেন যদি পাই তাহলে তো বাতেনটা রিপ্লেস করে দিছে, আর যদি বাতেনটা না পাই তার মানে এলস ব্রাঞ্চে যাবে। এলস ব্রাঞ্চে গিয়ে কি প্রিন্ট করবে, প্রিন্ট এলেন হচ্ছে গিয়ে বাতেন ইজ নো মোর। ওকে, সো বোঝা গেছে। এখন দেখি যে এটা কি হয়। আচ্ছা এখানে একটা প্রিন্ট দিয়ে দিই সো দ্যাট উই ক্যান নো যে বাতেন ওয়াজ রিপ্লেসড। ওকে, সো বাতেন ওয়াজ রিপ্লেসড, যদি বাতেনকে যদি রিপ্লেস করি আর কি, তো দেখি এখন কি অবস্থা। রান টান করাই, আউটপুটে আসার কথা বাতেন ওয়াজ রিপ্লেসড, কারণ এই যে প্রথমে কি করছে যে এগুলো তো নাম অ্যাড করছে, ভালো কথা, নাম অ্যাড করলো, তারপরে দেখছে ইজ হ্যাভ বাতেন, এনে বাতেন কন্টেন করে কিনা, হ্যাঁ এই যে বাতেন কন্টেন করে, তার মানে এটার ভ্যালু হচ্ছে ট্রু। সো এটার ভ্যালু যদি ট্রু হয় তাহলে ইফ কন্ডিশনে যাবে, ইফ কন্ডিশনে গিয়ে দেখছে যে হ্যাঁ ওকে ইজ হ্যাভ বাতেন ইজ ইকুয়াল টু ট্রু, তার মানে কি এই ব্লকের মধ্যে ঢুকবে, এই ব্লকের মধ্যে ঢুইকা কি করবে, বাতেনের জায়গায় ক্যাশিয়ার রিপ্লেস করবে। সো বাতেনের জায়গায় ক্যাশিয়ার রিপ্লেস করার জন্য আমাদের বাতেনের ইন্ডেক্স লাগবে, আর ক্যাশিয়ার তো আমরা জানি। তো ইন্ডেক্স অফ বাতেন খুঁজে বের করছি ইন্ডেক্স অফ মেথডের মাধ্যমে। সো পাইলাম, পাওয়ার পরে সেট মেথডের মাধ্যমে, এই যে সেট মেথডের মাধ্যমে আমরা বাতেনের জায়গায় কাইশাকে রেখে দিছি, এই যে বাতেনের জায়গায় রাখছি, সো ইন্ডেক্স অফ বাতেন আর কাইশাকে রেখে দিছি এলিমেন্ট। তারপরে একটা প্রিন্ট দিয়ে দিছি বাতেন ওয়াজ রিপ্লেসড। এখন বাতেনকে যদি আমরা বাতেনা বানাই দেই তাহলে তো বাতেন আর উপস্থিত না, তার মানে ইজ হ্যাভ এটা ফলস হয়ে যাবে, আর ফলস হলে তো ইফ ব্রাঞ্চে যাবে না, আসবে এখানে বাতেন ইজ নো মোরে। সো এখন একটু দেখাই রান করে কি আসে। আর এটা কি, এটা কি আসলো, এখন রান করাই তাহলে কি, এই কি হয়। হ্যাঁ, এই এটা কি বাতেনাস রিপ্লেস কি দেখায়, এটা তো সেভ হয় না ঠিকঠাক। এখন ঠিক আছে, বাতেনা, এই যে বাতেন ইজ নো মোর, আগে ইররটা হইতেছিল কারণ সেভ হয় নাই, মানে ফাইলটা সেভ হয় না এই জন্য, সো কোড আপডেটেড হয় নাই আর কি। তো এই যে বাতেনের জায়গায় বাতেনা করে দিছি, সো এটা ফলস হয়ে গেছে, সো বাতেন ইজ নো মোর এটা আউটপুটে চলে আসছে। তো এই ছিল আর কি একটা ক্লাসিক প্রবলেম, সো দ্যাট উই ক্যান ইমপ্লিমেন্ট some of the important functions of array list. Thank you.